হ্যালো গাইস, অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল 6ই বৈশাখ। আমাদের এখানে 6ই বৈশাখে মেলা হয়, তাই প্রতি বছরের মতো এই বছরেও আমরা মেলা দেখতে চলে গেছিলাম। আমি, বোন, আমার মামি আর আমার ননদ মিলে গেছিলাম মেলায়। আর দেখো, রাস্তায় কিছু কিছু জায়গায় এতটাই অন্ধকার। আমরা মেলার কাছাকাছি চলেই এসেছি। এই মেলাটা 2 দিন থাকে আর এখানে নাচ, গান, যাত্রা ইত্যাদি প্রোগ্রাম হয়। ঢুকেই আমরা আগে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আমরা চলে গেলাম আবার মেলার মধ্যে। আর এই দেখো আমার মিষ্টি ননদ, আমার থেকে বয়সে ছোট হলেও আমাকে সবসময় দিদির মতো সামলে রাখে। মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম স্টেজের কাছে। গিয়ে দেখি এখনও প্রোগ্রাম শুরু হয়নি। তারপর এখানে এসে সুন্দর সুন্দর হাঁসগুলো দেখতে পেলাম। আমার খুব পছন্দ হয়েছিল, তাই একটা কিনে নিয়েছি। তারপর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়া হলে আমরা ডিসাইড করি যে মাঠে গিয়ে বসবো। তাই আমি আর আমার ননদ চলে যাই আইসক্রিম কিনতে। আইসক্রিম খেতে খেতে মাঠে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। আর তার উপর যদি এত সুন্দর হাওয়া দেয়, এই গরমে আর কি চাই। আড্ডা দিতে দিতে প্রায় 1 ঘন্টা কেটে যায়, কিন্তু তখনও প্রোগ্রাম শুরু হয়নি। তাই আমরা আবার মেলার মধ্যে ফিরে আসি। বাড়ির জন্য নিমকি আর জিলিপি নেব বলে আমরা যাই। এখানে দোকানদার একটা ভুল করে দেয়। ভুলবশত আমাকে নিমকির বদলে বাদাম দিয়ে দেয়, আর আমি সেটা খেয়ালও করিনি। বাড়ি গিয়ে দেখি নিমকির বদলে বাদাম দিয়ে দিয়েছে। তারপর আমরা চলে যাই পাঁপড় নিতে। দেখো গাইস, গাছে কত আম। সামনে থেকে একটু নি প্রতি বছরের মতো প্রতি বছরের ন্যায় শুধু পার্থক্য হচ্ছে আগের বছর দিদির বিয়ে হয়নি, এবারে হয়ে গেছে। বিয়ে হয়নি, বিয়ে হয়নি। পাঁপড় নিতে গিয়ে দিদি আর শুভেন্দুদার সাথে দেখা হয়ে যায়। ওরা সবে মেলায় আসলো আর আমরা তখন মেলা থেকে ফিরছিলাম। মামি লেগেছি, চলো চলে যাচ্ছি। টাটা গাইস, টাটা টাটা।